ওই রডগুলো খুলে দাও ফটো দিয়ে ছবি তুলে দেখাইছিলাম যে প্ল্যান করছিস কিন্তু তোমার ছেলে তো কি কব না বাগান উন্ডা ঠিক উন্ডা ওইটা যা ওই কালি তো সব উপর কাছে যা ওই ঘরে রান্না করতে ওই পাশে তিন দিকে ওই পার্টি কত টাকা হ্যাঁ আরে বাবা আমি যেটুকু দেখেছি আমি সেটাই বলছি আমি তো সারা দিন দেখতেছি ভিডিও আমাদের চারটে ভাইয়ের মধ্যে কেউ পাই নাই তাও ইনি কোন ভাগ্য আমি তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এইবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনে ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4000 টাকায়। তাই এবার শুরু করে দেওয়ার পরে বিডিও থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে, সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। আপনার কি ছেলে কি আপনার আলাদা আলাদা, ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ছেলের সাথে কোনো যোগাযোগ আমার নেই। আপনারা এই আমরা বিড়ি বেঁধে খাই, দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই। এই ঘরটা কারার কারণটা কি? কারণটা পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি, সেই ঘরটা আমাকে দেয়া হোক। ওই রডগুলো খুলে দাও ফটো দিয়ে ছবি তুলে দেখাইছিলাম যে প্ল্যান করছিস কিন্তু তোমার ছেলে তো কি কব না বাগান উন্ডা ঠিক উন্ডা অ্যাকাউন্টে ঘর ঢুকেছে, সে টাকা পেয়ে আমি মালামাল কিনেছি, আমার ঘরটা ভেঙে বিক্রি করে দিয়েছি। আপনার কিসের ঘর ছিল? টিনের ঘর ছিল, সেই ঘরটা কত টাকা বিক্রি করেছেন? 4000 টাকা বিক্রি করেছি স্যার। ঘরটা কত টাকা বিক্রি করেছেন? 4000 টাকায় বিক্রি তারপরে করেছি। কি হলো? তারপরে এই ভিডিও থেকে লোক এসে বললো তোমার ঘর আছে, ঘর হবে না। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। তা আমি বললাম যে তাই কি করে হয়, আমার সেই ইসের থেকে আজ 9 বছর 10 বছর ধরে আমার সার্ভে হচ্ছে, 5-6 বার সার্ভে হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে? তা বলে না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা ফেরত দিতে হবে। তারপরে এসে আমাকে নোটিশ দিয়েছে, অনেক হুমকি আমকা দিয়েছে। হুমকি কে দিয়েছে? হুমকি দিয়েছে ভিডিও থেকে গাজল বাবু এসে। না, বলছি আপনার কি অরিজিনাল পাকা বাড়ি আছে? না, আমার পাকা বাড়ি নেই, ছেলের আছে। আর সেই জন্য কি বাদ দিচ্ছে? হ্যাঁ, সেই জন্য বাদ আপনারা দিচ্ছে। কি করেন এমনি? আমরা বিড়িবাদী। বিজনেসের কাজ? হ্যাঁ, বিড়ি বেঁধে খাই। তাহলে আপনাদের এখন মাথা গুঁজে ঠাঁই নেই? না, আমার কোনো মাথা গুজার ঠাই নেই। আমার যদি এখনই ঘরের থেকে আমার ছেলে এসে বের করে দেয়, আমার উঠোনে বেরিয়ে যেতে হবে। আপনি কি চাচ্ছেন? আমি ঘরটা যাতে ভালোভাবে আমি পাই, সেটাই চাচ্ছি। ওইটা যা ওই কালি তো সব উপর কাছে যা স্যার বিড়ি বেঁধে খায়, দিন মজুরি, খাওয়া ওঠে না স্যার। বয়স্ক মানুষ দেখেন, সারা গ্রামে চেক করেন, বিড়ি বাদে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায়, নলে বিড়ি না বললে ওনাদের খাওয়া চলবে না। ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন? কাটছে কেন সেটাই তো জানি না স্যার। ইনকোয়ারি করে গেল, এই যে টিনির গছ দেখেন, এই যে পুস্তা পাকা করে টিনির গছ ছিল, 1,20,000 টাকা পাবে জানেন, সেই জন্য ঘরটা বিক্রি করেছে, ওই টাকা দিয়ে একটা ভালো একটা রুম হয়ে যাবে, দিলিবিলি থাকতে পারবে। এবার সেই ঘরটা বেঁচে যা তো দিয়েছে তা তো কেসে ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নাহলে কেস খেতে হবে। আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে। আর 2 দিন এসে বাংলাদেশের তো স্যার, তারা ডবল 2খানা করে ঘর পেয়েছে, 2খানা করে ঘর পেয়েছে। মানে এরা এই ঘরটা কাটার কারণটা কি? কাটার কারণ কি সেটাই তো আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতেই পারছি না ঘর কাটার কারণটা কি স্যার। আমরা সেটাই জানতে চাই যে কি কারণে ঘর কাটবে। ইনার 5-7 বার ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির পরে ওনার ঘরের লিস্টে নাম চলে এসছে, অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে। ঢোকার পরে এবারে ভদ্রলোক দেখলো যে আমার এই টিনের ঘরে এইটুক জায়গা আমি কোথায় রাখবো, রাখার পরে এবারে এই ঘরটা বিক্রি করে দিয়েছে, যে এইটুক জায়গার মধ্যে আমি কোথায় ঘরটা রাখবো।
এই ঘরটা বিক্রি করে দিয়ে উনি 4,000 টাকা পেয়েছে, এদিকে তাহলে ওই 1,20,000 দিয়ে উনি ভেবেছে যে আমি একটু ভালো করে ঘরটা করব। তার জন্য ইনার এই যে ভিডিওর থেকে অবজেকশন এসছে যে আপনার ঘর আছে পাকা ঘর, এই ঘরে আপনার টাকা আপনি পাবেন না, টাকাটা ফেরত দিতে হবে। বারবার আসছে ভিডিও। এবারে ও লোক কোথায় থাকবে? তাহলে ওনার তো মাথায় কোনো ছাদ নেই। এবারে ওটা ছেলে ঘর, ছেলে এবারে দুদিন পরে নাতিদের নামিয়ে দিতে পারে, তাহলে থাকবে এটা কোথায় উনি? তাহলে বারবার যে ওনাকে যে চাপ দিচ্ছে আপনার আজকে টাকা ফেরত দিতে হবে, টাকাটা উনি কোথা থেকে দেবে? গরিব মানুষ, উনি তো বালি সিমেন্ট কিনে টাকাটা শেষ করে ফেলেছে। আপনারা কি হ্যাঁ, চান? আমরা চাই এই লোকটা ঘরটা পাবে। আর যারা ইনি ধরেন আজ 50 বছরের বসতি, ইনি ঘরটা পাচ্ছেন, আর যে দুদিন আসছে সে ঘরটা পেয়ে যাচ্ছে, তার মানেটা কি? হ্যাঁ, এই ঘরটা কাটার কারণটা কি? কাটার কারণ আছে, উনি এখন বোঝা যাচ্ছে যে উনি বিজেপি পার্টি করে, সেই কারণে ওনার ঘরটা কেটে দিচ্ছে। যদি উনি একা বিজেপি করে, এখানে তো পার্টির কোনো নির্দেশ নেই যে কে বিজেপি করলো, কে সিপিএম করলো, কে টিএমসি করলো, দেখার নেই। যে উপযুক্ত পার ঘর সেই ঘরটা পাবে, আর যে পার উপযুক্ত না সে ঘর এখন পাবে না। তাহলে উনি পার উপযুক্ত, ওনার ঘরটা হচ্ছে না, তাহলে আর যে পার উপযুক্ত না তার ঘরটা হচ্ছে, তাহলে সেটা কাটতে হবে। আর ওনার যদি টাকার ফেরত দিতে হয়, তাহলে যতগুলো পার যে উপযুক্ত না ঘর, সবাইকে টাকা ফেরত দিতে হবে। উনি কি টাকা ফেরত দিতে পারবেন? না, উনি পারবে না টাকা ফেরত দিতে। উনি টাকা ফেরত দিতে পারবে না, কোথায় দেবে উনি? উনি মাল মাঠে সবকিছু কিনে নিয়েছে, এখন উনি কোথা থেকে দেবে টাকাটা? হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে এই মহিলাটা ঘরটা পাক, এটাই আমরা চাই। ওই ঘরে রান্নাঘর কোন পাশে 3 বিঘা করে। ওই পার্টিগত ব্যাপার, হ্যাঁ? আরে বাবা, আমি যেটুকু দেখেছি আমি সেটাই বলছি। এই গরিব ব্যক্তিটা বিড়ি বেঁধে খায়, বিড়ি বাঁধা শ্রমিক। সে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরটাও আমি আশেপাশের লোকজন এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম সেই টিনের ঘরটাও সে 4,000 টাকায় বিক্রি করে দিয়ে এখন সিমেন্ট, বালি, ইট, পাথর এই সমস্ত কিনে সে গৃহ নির্মাণের প্রচেষ্টা করছে। এইরকম অবস্থায় আজকে মানে 31/12/2024 তারিখে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তাকে চিঠি করেছে যে আপনি সত্য গোপন করেছেন এবং আপনার বিরাট বড় বাড়ি থাকা সত্ত্বেও আপনি সত্যকে চেপে দিয়ে এই বাংলা আবাস যোজনার বাড়ির হকদার হয়েছেন। এই জায়গাতেই আমার প্রশ্ন, তার কারণ এই জায়গাতেই প্রশ্ন, বিডিও নিজে ইনকোয়ারি করেছেন, পঞ্চায়েত দপ্তর তারা ইনকোয়ারি করেছে এবং স্থানীয় প্রশাসন তারাও গিয়ে ইনকোয়ারি করেছে। সবার ইনকোয়ারি করার পরে সেই ব্যক্তিটা ঘর পেয়েছে। তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে, গরিব, বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক, তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গাছতলাতে রয়েছে, শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা? এটা বাংলার মানুষের তরফ থেকে স্থানীয় বিডিও এবং প্রশাসকদের কাছে আমার প্রশ্ন। আমি তো সারাদিন দেখতেছি ভিডিও বানিয়ে। আমাদের 4টে ভাইরা, 4টে ভাইয়ের মধ্যে কেউ পাইনি, তাও ইনি কোন ভাগ্যের ফলে একটু ঢুকেছে, তাও ফেরত দিতে হবে। আমি গানটা ভাঙি আনলাম, কি অবস্থা। আর আমাদের কেউ কোনো